হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আমরা এই কদিন ধরে কি করছি, ইউনিট 5টাই আলোচনা করছি, তাই তো। তো ইউনিট 5-এর আর কিছু ছোট ছোট টুকরো টুকরো জিনিস বাকি আছে, সেখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসে মাঝে মধ্যে। তো চলো সেই পার্টগুলো আজকে আমরা একটু আলোচনা করি। 5 নম্বর আসে, 2-3 নম্বরেরও চলে আসে কোশ্চেন। তো সেই টুকরো টুকরো পার্টগুলোকে আজকে একটু আলোচনা করি, কিভাবে কোশ্চেন লিখবো, মানে কোশ্চেনের অ্যান্সার লিখবো, এবং কিভাবে লিখলে সেই অ্যান্সারটাকে আরো ভালো করা যাবে এবং বেশি মার্কস তোলা যাবে, সেইগুলো আজকে আমরা একটু আলোচনা করি। তো আছে, প্রথমে আমি জীববৈচিত্র্যের গুরুত্ব এবং হ্রাস, জীববৈচিত্র্য হ্রাসের কারণ এবং জীববৈচিত্র্যের গুরুত্ব, এই দুটো নিয়ে আজকে একটু আলোচনা করি প্রথমে। তো পয়েন্ট গুলো তো আমরা সকলেই জানি যে কি লিখতে হয়, নর্মাল ব্যাপার, মানে এটা কমন সেন্সের ব্যাপার যে জীববৈচিত্র্যের গুরুত্ব, বা এটা অনেক সময় এরকমও কোশ্চেন আসে যে মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব কি, বা মানুষের ক্রিয়াকলাপের ফলে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখ। তো এই গুরুত্বটা আগে আমরা একটু আলোচনা করি, জীববৈচিত্র্যের গুরুত্ব। কিন্তু আমরা এখানে তো জানি যে কমন ব্যাপার যে জীববৈচিত্র্যের গুরুত্ব কি মানব জীবনে। তো আমরা একটু উদাহরণ দিয়ে লেখার চেষ্টা করব, যাতে আমরা ঠিকঠাক নাম্বারটা ক্যারি করতে পারি সেখান থেকে। উদাহরণ দিয়ে লেখা শুরু লিখবো, বা উদাহরণ দিয়ে উত্তর করতে হবে বলতে ব্যাপারটা হচ্ছে আমরা পয়েন্টটা লিখবো যে ধরো খাদ্য উৎপাদন, অর্থাৎ খাদ্য উৎপাদন কি, এবং উদাহরণ দেবো যে কি কি খাদ্য মানুষ জীববৈচিত্র্য থেকে পাই, এরকম ধরনের ওষুধ প্রস্তুতিতেও সেই উদাহরণগুলো আমরা দেব, দু একটা উদাহরণ দেব, যাতে আমাদের উত্তরটা ঠিকঠাক প্রমিনেন্ট হয়। তো চলো আলোচনাটা শুরু করা যাক। ক্লাসটা তোমরা পুরোটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আশা করি পড়াটাও মুখস্থ হয়ে যাবে। তো প্রথমে আসি গুরুত্বতে। গুরুত্ব প্রথমে আছে খাদ্য উৎপাদন। আমরা সকলেই জানি জীববৈচিত্র্য অর্থাৎ বনভূমি থেকে মানুষরা খাদ্য পায়। যেমন জীববৈচিত্র্য, কৃষি জমি একটা জীববৈচিত্র্য মধ্যে পড়ে। তো বিভিন্ন রকম, এবং উম, খাদ্য উৎপাদনে বলতে বনভূমি থেকে কি কি খাদ্য পায়, ফল পায়, কৃষি জমি থেকে বিভিন্ন রকমের শস্য, তারপরে ধান, গম, ভুট্টা ইত্যাদি, এবং বিভিন্ন ধরনের মশলা পাই ইত্যাদি খাদ্য উৎপাদন। ব্যাপারটা গেল, বুঝতে পেরেছি আসলে খুবই সহজ ব্যাপার, খাদ্য উৎপাদনে বনভূমি এবং কৃষি জমির ভূমিকাটাই শুধু লিখতে হবে। এবারে আসি ড্রাগ প্রস্তুতি। ড্রাগ প্রস্তুতি বা ঔষধ প্রস্তুতিতে, মানে আমরা জীববৈচিত্র্য থেকে কি কি ঔষধ বা ভেষজ সামগ্রী আমরা পাই, সেইগুলো এটাই তুলে ধরতে হবে, অর্থাৎ ভেষজ উদ্ভিদ, ভেষজ উদ্ভিদটা লিখতে হবে। অর্থাৎ জীববৈচিত্র্য থেকে কি কি ধরনের ভেষজ উদ্ভিদকে আমরা ব্যবহার করি। যেমন আছে, কুইনাইন কোথা থেকে পাই, সিনকোনা গাছের ছাল থেকে, সর্পগন্ধা থেকে রেসারপিন, ধুত্রা গাছ থেকে ডাটুরিন। তো এগুলো আমরা একটু উদাহরণ দেবো। যেমন কুইনাইন গাছ থেকে, সিনকোনা গাছ থেকে পাই আমরা কুইনাইন। এই কুইনাইনটা কিসের কাজে লাগে, ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে কুইনাইন লাগে। তারপরে রেসারপিন রক্তচাপের জন্য, কোথা থেকে, সর্পগন্ধা। ধুত্রা গাছ থেকে কি পাই, ডাটুরিন। ট্যাক্সাস গাছ থেকে কি, ট্যাক্সাল, কোথা থেকে পাই, ট্যাক্সাস গাছ থেকে। যেটাই কি হয়, ট্যাক্সাস গাছ থেকে পাই ট্যাক্সল, যেটা ক্যান্সার এর প্রতিষেধক হিসেবে আমরা ইউজ করতে পারি। এইরকম ভেষজ উদ্ভিদের নাম এবং কি পাই তার থেকে এই উদাহরণগুলো দিয়ে, এবং কোন কাজে ব্যবহৃত হয় সেটা আমরা একটু লিখবো, তাহলে আমাদের উত্তরটা আরো প্রমিনেন্ট হবে। এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। বাস্তুতন্ত্রের ভারসাম্য কিভাবে রক্ষা করে, বাস্তুতন্ত্রে কি হয়, খাদ্য শৃঙ্খল থাকে, অর্থাৎ উৎপাদক কে, গাছ এবং ঘাস অর্থাৎ উদ্ভিদ, সেখান থেকে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সেখান থেকে করে মানুষে আসছে, বা অন্য কোনো প্রাণী, যেমন সর্বোচ্চ খাদ্য ঈগল পাখি হতে পারে, বাঘ হতে পারে। অর্থাৎ ভারসাম্যটা, বাস্তুতান্ত্রিক ভারসাম্যটা রক্ষা হচ্ছে। এবার আসি মানুষের জীবনে অর্থনৈতিক গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক গুরুত্ব কি, যেমন আমরা বনভূমি অর্থাৎ গাছ থেকে কি পাই, রাবার পাই, গালা পাই, রজন পাই, যেগুলো ধূপ তৈরিতে কাজে লাগে, রাবার, বিভিন্ন রাবার জাতীয় তৈরিতে কাজে লাগে এইরকম। তারপরে মোম পাই, মধু পাই, এই যেগুলো আমাদের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করতে সাহায্য করে, অর্থাৎ মানুষের জীবন জীবিকার কাজে সাহায্য করে যে সকল দ্রব্য সামগ্রী যেগুলো আমরা ইয়ের থেকে পাই, বনভূমি থেকে পাই, সেগুলো একটু উদাহরণের সাহায্যে আমরা লিখবো। তাহলে মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব আশা করি বুঝতে পারলাম কিভাবে লিখতে হবে। এবারে আসি আমরা মানুষের ক্রিয়াকলাপের ফলে জীববৈচিত্র্যের হ্রাসের কারণ। এই গুরুত্ব থেকে হ্রাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশি, কারণ হ্রাসটার থেকে বেশিরভাগ কোশ্চেন আসে।
5 নম্বরে যে জীববৈচিত্র্য হ্রাসের কারণটা লেখ। তো কি লিখবো? প্রথম হচ্ছে বাসস্থান ধ্বংস। এগুলো মানুষের ক্রিয়াকলাপের ফলে বা এমনি জীববৈচিত্র্য হ্রাসের কারণ হিসেবে আসতে পারে, বা মানুষের ক্রিয়াকলাপের ফলে জীববৈচিত্র্য হ্রাসের কারণ ব্যাখ্যা করে। তো প্রথমে আসি বাসস্থান ধ্বংস। বাসস্থান ধ্বংস বলতে কি বুঝি? বাসস্থান ধ্বংস হচ্ছে, আমরা তো জানি যে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে, যেমন শিল্প কলকারখানা প্রতিষ্ঠা, বাসস্থান নিজের মানে মানুষের বাসস্থান নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদির কারণে কি হয়, আমরা অরণ্য ধ্বংস করি। এই অরণ্য ধ্বংসের ফলে বিভিন্ন যে অরণ্যে বসবাসকারী বিভিন্ন প্রাণীরা বিপদের সম্মুখীন হয়, অবলুপ্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে, এবং তাদের সংখ্যা প্রচুর কমে যায়। যেমন উদাহরণ দিতে পারি, আমরা সাইবেরিয়ার জঙ্গল ধ্বংস, অর্থাৎ সাইবেরিয়া অরণ্য ধ্বংসের কারণে সাইবেরিয়ান বাঘেদের সংখ্যা প্রচুর কমে গেছে, এরকম একটা উদাহরণ দিতে পারি। ত্রিপুরায় অরণ্য ধ্বংসের কারণে সোনালী বাঁদরের সংখ্যা কমে গেছে ত্রিপুরায়। এরকম আমাদের ইন্ডিয়ার ত্রিপুরায় অরণ্য ধ্বংসের কারণে সোনালী যে হনুমান সেখানকার, তাদের সংখ্যা দ্রুত কমছে। তো এটা অরণ্য ধ্বংসের মানে বাসস্থান ধ্বংস, অর্থাৎ তাদের যে অরণ্যে বসবাসকারী জীবদের বাসস্থান ধ্বংস এর ফলাফল। এরপরে আসছে শিকার এবং চোরা শিকার। এরকম উদাহরণ সহযোগে আমরা লিখবো যে মানে ডেসক্রিপশনটা দেওয়ার পর অর্থাৎ বাসস্থান ধ্বংসটা কি হচ্ছে, কেন হচ্ছে, এবং তারপরে উদাহরণ দেবো। যেমন সাইবেরিয়ান বাঘের উদাহরণ দিতে পারি, ত্রিপুরার সোনালী বাঁদরের সোনালী বাঁদরের অবলুপ্তি মানে সংখ্যা কমে যাওয়ার উদাহরণ দিতে পারি। এবার আসি শিকার এবং চোরা শিকার। সেটা আমরা সবাই জানি যে বিভিন্ন বন্যপ্রাণীর যে গুরুত্বপূর্ণ অঙ্গ থাকে, যেমন একশৃঙ্গ গন্ডারের শিং, বাঘের ছাল, সিংহের কেশর ইত্যাদি ইত্যাদির জন্য চোরা শিকারীরা কি করে, অর্থনৈতিক মুনাফা লাভের চেষ্টায় তাদেরকে শিকার করে, হাতির দাঁত এদেরকে। তো এরকমই উদাহরণ দিতে পারি, যেমন একশৃঙ্গ গন্ডারের সিংহের লোভে চোরা শিকারীরা তাদের শিকার করে, ফলে কি হয়, তাদের সংখ্যা দ্রুত কমছে। এছাড়াও সিংহ শিকার বা বাঘ শিকার, চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো এদের যে ছাল, সেই ছালের লোভে এরা মানে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে। তো এর জন্য শিকারীরা মানে চোরা শিকারীরা এদেরকে হত্যা করে, ফলে এদের সংখ্যা দ্রুত কমছে। এবার আসছে অতি ব্যবহার। অতি ব্যবহার কি? অতি ব্যবহার হচ্ছে কোনো একটি জীবের কোনো একটা বিশেষ গুণ আছে, সেই গুণটার ব্যবহার, অর্থাৎ তাদেরকে শিকার করে বা তাদেরকে হত্যা করে সেই যে বিশেষ যে বৈশিষ্ট্যটা আছে সেটাকে মানুষের অর্থনৈতিক লাভের সুবিধার্থে অত্যধিক ভাবে ব্যবহার করা, অত্যধিক ভাবে সেগুলোর ব্যবহার করা, সেটা হচ্ছে অতি ব্যবহার। উদাহরণ দিলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন হচ্ছে কস্তুরী মৃগ। কস্তুরী মৃগ থেকে কি হয়, কস্তুরী মৃগর যে নাভিটা থাকে বা যকৃতে, সেটা খুব সুগন্ধি একটা দ্রব্য প্রস্তুতিতে খুব কাজে লাগে। কস্তুরী মৃগ থেকে খুব সুগন্ধি দ্রব্য প্রস্তুত হয়, তাই কস্তুরী মৃগ যথেচ্ছ ব্যবহারের ফলে, অর্থাৎ তাদেরকে হত্যা করার ফলে তাদের সংখ্যা আজ বিলুপ্ত প্রায়, কস্তুরী মৃগ। এছাড়াও আমরা কি জানি, উদ্ভিদ দিয়ে যদি বলি, লাল চন্দন। লাল চন্দনের সংখ্যাও আজ খুব কম, কারণ এই লাল চন্দন অত্যধিক মাত্রায় ব্যবহৃত হওয়ার ফলে এদের সংখ্যাও খুব কমে গেছে। আর এবারে আসছি দূষণ। দূষণ তো আমরা সকলেই জানি, এটা মানুষের সৃষ্ট পরিবেশের জন্য প্রধান একটা সমস্যাদায়ক ব্যাপার। দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ ইত্যাদি ইত্যাদি দূষণ আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, মানে এই চ্যাপ্টারই আগের দিকে আমরা পড়ে এসেছি। তো দূষণের ফলে কি হয়, যেমন দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, গাছপালা শুকিয়ে যায়, ফলে বা জীববৈচিত্র্য তো ধ্বংস হয় এবং জীবেদের বাসস্থানও ধ্বংস হয়, অর্থাৎ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। আর কি হচ্ছে, এখানে উদাহরণ কি দিতে পারি, গঙ্গার শুশুকের উদাহরণ দিতে পারি। আমাদের গঙ্গা নদীতে দেখেছো বিভিন্ন কলকারখানার নোংরা জল এসে পড়ে, বিষাক্ত জল এসে পড়ে, ফলে কি হয়, গঙ্গার যে শুশুক আছে তাদের সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে এবং সেটা বিলুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হচ্ছে গঙ্গার শুশুক। দূষণ গেল। বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে
এই পৃথিবীর টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, মেরু অঞ্চল আন্টার্কটিকা হোক বা উত্তর মেরু হোক, সেখান থেকে বরফ ক্রমশ গলছে। ফলে কি হচ্ছে, পেঙ্গুইনদের বাসস্থান, মেরু ভাল্লুকদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা অবলুপ্তির সম্মুখীন হচ্ছে। এবারে এটা খুবই গুরুত্বপূর্ণ, বহিরাগত প্রাণী বা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। অর্থাৎ আমাদের যে দেশীয় বা লোকাল যে প্রজাতি আছে, তাদের মধ্যে বাইরে থেকে কিছু প্রজাতিকে এনে আনার ফলে লোকাল বা স্থানীয় প্রজাতিগুলি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বা বিলুপ্তির সম্মুখীন হচ্ছে। যেমন কি কি, এখন দেখেছো বিভিন্ন নদী, না নদী, পুকুর ইত্যাদিতে কচুরিপানা ভরে গেছে। তো এই কচুরিপানা কোথা থেকে এসছে? এটা কিন্তু ভারতের নয়। ভারতের কি আছে? ভারতে আছে টোপা পানা, বড় পানা, খুদে পানা, এগুলো ভারতীয় প্রজাতি। কচুরিপানা এসছে আমেরিকা থেকে। এই আমেরিকা থেকে আসার ফলে এবং কচুরিপানার বংশ বিস্তারের হার ব্যাপক। ফলে এখন নদ নদী পুকুর ইত্যাদিতে কচুরিপানায় ভরে গেছে এবং বড় পানা, টোপা পানা, খুদে পানা এগুলো প্রায় অবলুপ্ত হয়ে গেছে। এর ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, বহিরাগত প্রজাতির প্রবেশ। এছাড়াও কি, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছেরও বংশ বিস্তারের হার খুব বেশি এবং এর ফলে দেশীয় পুকুরে দেশীয় মাছেদের সংখ্যা ক্রমাগত কমছে। আর কি আছে? আর আছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, অরণ্য ধ্বংস, এগুলো খুবই কমন ব্যাপার। প্রাকৃতিক দুর্যোগ কি হয়? ঝড় ঝঞ্ঝা, দাবানল, অগ্নুৎপাত ইত্যাদি কারণে অরণ্য ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাস, এগুলো আমরা লিখতেই পারি। অরণ্য ধ্বংস আগেও বলেছি, যেমন বাসস্থান ধ্বংসের মতোই। আর কৃষি জমির সম্প্রসারণ, সেখানেও কি হয়? অরণ্য ধ্বংস হয় এবং কৃষি জমির সম্প্রসারণ ঘটে। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে গুরুত্ব এবং জীববৈচিত্র্য হ্রাসের কারণ। আমি বারবার বলছি যে ক্লাসটা পুরোটা শোনো, ফলে তোমাদের উত্তর লিখতেও সুবিধা হবে, পড়াটাও মুখস্থ হয়ে যাবে। এই কথাগুলো বারবার শোনো, ফলে পড়াটা মুখস্থ হয়ে যাবে। এবং বাসস্থান ধ্বংসের ক্ষেত্রে উদাহরণগুলো খুব ভালো করে দেবে। যেমন চোরাশিকারির ক্ষেত্রে উদাহরণ দেবে, কস্তুরী মৃগর উদাহরণ দেবে। এখানে উদাহরণ দেবে কস্তুরী মৃগর, একশৃঙ্গ গন্ডার, অতি ব্যবহারে কি উত্তর চোরাশিকারিতে নয়, অতি ব্যবহারে এই কস্তুরী মৃগর উদাহরণ দেবে। অতি ব্যবহারে কি দেবে? কস্তুরী মৃগ। আর চোরাশিকারে কি দেবে? একশৃঙ্গ গন্ডার, বাঘ ইত্যাদি উদাহরণ দেবে। দূষণে কি উদাহরণ দিতে পারি আমরা? গঙ্গা শুশুক। বিশ্ব উষ্ণায়নে কি দিতে পারি? পেঙ্গুইনের উদাহরণ দিতে পারি আমরা। এখানে কচুরিপানা, বহিরাগত প্রজাতির প্রবেশে কচুরিপানা। এইরকম উদাহরণগুলো তোমরা দেবে, উদাহরণ দিয়ে লিখবে যে একশৃঙ্গ গন্ডারের যে শিঙের লোভে চোরাশিকারীরা তাদের হত্যা করছে, ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে। অতি ব্যাপারে কস্তুরী মৃগ থেকে সুগন্ধি দ্রব্য, এগুলো পুরোটা লিখে লিখে তোমরা উদাহরণ দেবে পরীক্ষার খাতায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা উত্তরটা লিখবো। এই দুটো কোশ্চেন খুব ভালো করে পড়ো, এখান থেকে কোশ্চেন আসে, 5 নম্বরের কোশ্চেন চলে আসে অনেক সময়। আহ আর কি আছে? আরেকটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে সুন্দরবনের সমস্যা, সেটাও তোমরা পড়ে রাখবে। সুন্দরবনের জীববৈচিত্র্যের সমস্যা, সেটাও তোমরা পড়ে রাখবে। যেমন সেখানে কি কি আছে? সেখানে আছে হচ্ছে নোনা জল প্রবেশ করে কৃষি জমিতে, তারপরে অত্যধিক পরিমাণে ঝড় বৃষ্টি হয়, অরণ্য ধ্বংস হয় নগরায়নের জন্য, পর্যটন শিল্পের জন্য, ইত্যাদি ইত্যাদি। এই উদাহরণগুলো দিয়ে তোমাদের বইতেও লেখা আছে, সেটা ভালো করে পড়ে নেবে একবার। আর বেশি পড়বে এই হ্রাসের কারণটা। তাহলে আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। আজকের ক্লাস এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। পড়তে থাকো। টাটা।